সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের দাবি জানিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি। ছাত্রদল দাবি করেছে, আন্দোলনে সক্রিয় থাকায় তাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। কোটা নিয়ে দুই সংগঠনই বৃহস্পতিবার আলাদা সংবাদ সম্মেলন করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ভোগান্তি কম নয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গেল কয়েকদিনে চরম বিপাকে পড়েন সড়ক ব্যবহারকারীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে মানুষের দুর্ভোগ বন্ধ করার আহ্বান জানায় ছাত্রলীগ। কোটা সংস্কারের বিষয়ে সরকারের প্রতি আস্থা রাখার অনুরোধ ছাত্রলীগ সভাপতির। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে, সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। এদিকে আন্দোলনের পক্ষে অবস্থান স্পষ্ট করে ছাত্রদল দাবি করেছে, সক্রিয়ভাবে এতে যুক্ত থাকায় নেতাকর্মীদের গুম করা হচ্ছে। বৃহস্পতিবার নয়াপল্টনে এই নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এই ঢাকা কলেজ ছাত্রদলের এক নং সহসভাপতি রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। মেধার ভিত্তিতে নিয়োগ এবং মূল্যায়ন কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রদল নেতারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।